এই গরমের দিনে দুপুরের মেনুতে যতই ভালো ভালো পদ থাকুক না কেন, খাওয়ার শুরুটা যদি তেতো দিয়ে না হয় আর শেষটা যদি টক দিয়ে না হয়, তাহলে খাওয়াটা যেন অসম্পূর্ণই থেকে যায়। সে যাই হোক, আমি সাধনা আর আপনারা রয়েছেন আমার সাথে আমার চ্যানেল সাধনার হেসেলে। আজকে আমি নিয়ে চলে এসেছি সেরকমই একটি তেতো রান্নার রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি যুক্তি ফুলের চচ্চড়ি। আর এই যুক্তি ফুলটা শীতের শেষ আর গরমের শুরু ঠিক এই সময়টাতেই বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এই যুক্তি ফুল দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে থাকি। তাহলে চলুন আর দেরি না করে আজকের রেসিপিটি শুরু করা যাক। আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণ সরিষার তেল। সরিষার তেলটা অল্প গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে প্রথমেই আমি দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে আমি এই রকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আলুটা আমি ভালো করে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি গাজর। গাজরটাও আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি নিয়েছি 2টো আলু এবং একটা গাজর। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি করে কিন্তু সবজিগুলো ভাজা হয়ে যায়। একটু এখানে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি যাতে একটু নরম হয়ে যায়। দেখুন 1 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখার পর আমি খুলে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে অ্যাড করে দিয়েছি রাঙালু। এখানে আমি একটা বড় মাপের রাঙালু চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। প্রত্যেকটা সবজি 1 মিনিট মতো করে ভেজে নিলেই হবে। খুব বেশি করে ভাজার এখানে কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু সবজির স্বাদগুলো বদলে যাবে। দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলোকে আমি এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে দিয়ে আমি আর ঢাকা দেব না, এইভাবেই হালকা করে করে নেড়ে নেড়ে ভেজে নেব। বেগুনটার গায়ে যখন হালকা হালকা কালার আসবে তখন বুঝবেন বেগুনগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি সজনে ডাঁটা। এখানে আমি 2টো সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। সজনে ডাঁটাগুলোকে ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। সজনে ডাঁটাগুলো এবার দিয়ে দিয়েছি। এবার আবারও 1 থেকে 1.5 মিনিট একটুখানি ভেজে নেব। তারপর এতে অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো লবণ। আগেই লবণ দিয়েছি, তাই এখানে আর 1 চামচ লবণ দিলাম। আর দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ আদা বাটা। সব কিছু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা সমস্ত সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে বলে রাখি, হলুদের পরিমাণ একদম সামান্য দেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটুখানি জল দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটা আরও ভালোভাবে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেওয়া যায়। এইভাবে খুব ভালো করে সবজির সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে। একটুখানি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভালো করে কেটে ধুয়ে রাখা যুক্তি ফুল। যুক্তি ফুলগুলো কিন্তু শাকের মতোই হয়। যুক্তি ফুলগুলোকে দিয়ে ভালো করে আবারও সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটা ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। দেখুন 1 থেকে 1.5 মিনিট পর চলে এসেছি। আমার যুক্তি ফুলগুলো কিন্তু অনেকটাই কমে এসছে। এবার আমি আবারও হালকা হাতে সমস্ত সবজিটা নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে তেঁতো রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই ভালো আসে। আবারও 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল।
জলটা কিন্তু আপনারা আন্দাজ করেই দেবেন, বেশি পরিমাণে জল দেবেন না, তাহলে কিন্তু এটা ঝোলের মতো হয়ে যাবে, সেক্ষেত্রে গায়ে গায়ে আসবে না। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে দিয়েছি। জলটা যখন এরকম ফুটে উঠবে তখন আমি এখানে একটা ঢাকনা চাপা দিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আবারও আমি মিডিয়ামে দিয়ে দেব। মিডিয়ামে দিয়ে আমি রান্না করে নেব 10 থেকে 12 মিনিট। 10 থেকে 12 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন আমার শুক্তোটা কিন্তু রেডি হয়ে গেছে। সমস্ত সবজি খুব ভালোভাবেই নরম হয়েছে। আর আমার জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, সেরকম বেশি জল কিন্তু নেই, ঠিক যেমন শুক্তোতে থাকে। দেখুন কতটা সুন্দরভাবে আমার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাজারে যুক্তিফুল থাকতে থাকতে এরকম একটা চচ্চড়ি কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই করে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই করে প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও কোনো একটা নতুন রেসিপি নিয়ে।